আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে কোরিয়ান একটি অনেক ফেমাস রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা কম বেশি সবাই বানিয়েছেন। আমার খুবই পছন্দের একটি রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে কোরিয়ান গার্লিক পটেটো। এই রেসিপিটি বানানো খুবই সহজ। এখানে আমি 3টা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে সেটাকে গ্রেটারের মেশিন দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে, যেন একটা আলুও আনামানাম দানা দানা রয়ে না যায়। ভালো করে গ্রেট করে নিলে আপনি এই ব্যাটারটা ভালো করে তৈরি করতে পারবেন। আর ভালো করে রেসিপিটাকে তৈরি করার জন্য আপনাকে আলু ভালো করে গ্রেট করে নিতে হবে। দেখুন আলুটা কত পাতলা এবং ভালোভাবে গ্রেট হয়ে গেছে। এখন আমাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে সামান্য পরিমাণে লবণ দিতে হবে। লবণ দেওয়ার পর এখানে আমি আধা কাপ কর্নফ্লাওয়ার ইউজ করব। কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করতে করতে এখানে হালকা পরিমাণ অয়েল ইউজ করতে হবে, যাতে ব্যাটারটা সফট এবং মোলায়েম হয়। অয়েল দেওয়ার পর যদি আপনার মনে হয় যে ব্যাটারটা আমাকে একটু শক্ত ঠিক বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি একটু হালকা পানি ইউজ করতে পারেন। হালকা পানি দিলে আপনার ব্যাটারটা শক্ত হবে না। এভাবে আস্তে আস্তে আমি অয়েল আর পানির সাহায্যে ব্যাটারটাকে ভালো করে সফট এবং মোলায়েম তৈরি করে নিব। এভাবে তৈরি করে নেওয়ার পর দেখুন কি সুন্দর একটা আকৃতি ধারণ করেছে। এখন এটাকে আমি লম্বা করে নিচ্ছি, বেলুন ফিরিতে নিয়ে ভালো করে এটাকে লম্বা করে নিয়েছি। এখন এটাকে একটা ভালো পরিষ্কার চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে নেবেন। ছোট ছোট টুকরো করলে আপনার এটাকে গোল করতে সুবিধা হবে। ছোট ছোট টুকরো করার পর আপনি এটাকে হাতে একটু অয়েল লাগিয়ে নেবেন। অয়েল লাগিয়ে এটাকে ছোট ছোট গোল চিলির মতো করে নেবেন। দেখুন কিভাবে আমি হাতে নিয়ে এটাকে গোল করে নিচ্ছি। হাতে গোল করে নেওয়ার পর একটা বোতলের মুখা বা আপনার কাছে যাই থাকে, ছোট মুখা দিয়ে হালকা চাপ দিবেন। বেশি জোরে চাপ দিবেন না যে এটা ভেঙে যায়। হালকা চাপ দিয়ে এটাকে ডিজাইন করে নেবেন। এই ডিজাইন করে নেওয়ার পর একদম দেখুন এটা মাশরুমের মতো দেখতে লাগছে। এভাবে করে সবগুলোকে ছোট ছোট গোল করে এই মুখার আকৃতি দিয়ে হালকা করে চাপ দিয়ে সবগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। দেখুন আমি শেষবারের মতো আবার দেখাচ্ছি। ছোট্ট করে গোল করে নেবেন, তারপর এটাকে মুখা দিয়ে হালকা চাপ সৃষ্টি করে তৈরি করে নেবেন। এখন আমি একটা বড় পাত্রতে পরিমাণ মতো পানি নিচ্ছি, একটু বেশি পানি দিচ্ছি। সেটাকে ফুটন্ত গরম করে এগুলোকে এক একটা করে ঢেলে দিচ্ছি। এক একটা আস্তে আস্তে ফাঁকা ফাঁকা করে, কেউ যেন কারোর সাথে লেগে না যায়। দেওয়ার পর যখন দেখবেন এগুলো উপরে ভেসে আসছে, তখনই এগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নামিয়ে ঠান্ডা পানি বা বরফের পানিতে দিয়ে দিবেন। সাথে সাথে এটাকে এখান থেকে বের করে বরফের পানিতে দিয়ে দিবেন। বরফের পানিতে দিয়ে এগুলোকে এক সাইডে রেখে দেবেন। এখন আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি। সসটি তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্রে ছোট ছোট করে কিউব করে কাটা রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। তারপর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ তিল আর সামান্য পরিমাণ লবণ আর সয়া সস, হাফ কাপ পরিমাণ সয়া সস দিয়ে একটি পাত্রে হালকা অল্প করে পরিমাণ মতো গরম তেল করে নিতে হবে। ফুটন্ত গরম তেলকে এই মশলাটার ভিতরে ঢেলে দিতে হবে। ঢেলে দিলে এই সসটি তৈরি হয়ে গেলো। দেখুন কি সুন্দর সসটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে ঠান্ডা পানিতে এগুলো রেখেছিলাম, সেগুলোকে ঠান্ডা পানি থেকে নামিয়ে এই সসগুলোর ভিতরে ঢেলে দিব। ঢেলে এই সসের সাথে ম্যারিনেট করে নেব। ভালোভাবে আস্তে আস্তে ম্যারিনেট করে নিতে হবে, যাতে একটাও ভেঙে না যায়। দেখুন কি সুন্দরভাবে কালার এসে পড়েছে, কি সুন্দর একটা কালার হয়েছে। আমার তো এখন দেখেই খেতে ইচ্ছে করছে। যখন পুরোপুরিভাবে মিক্স করা হয়ে যাবে, তখন আমরা উপর দিয়ে তিল ছিটিয়ে দেব। আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর গ্রানটা অনেক সুন্দর, মজাদার। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন।